আত্রাই নদী তীরবর্তী বালুরঘাটের ঐতিহ্যবাহী 3.5 নম্বর মোড় ক্লাবে এবছর হীরক জয়ন্তী বর্ষ। সর্বজনীন শ্যামা মায়ের উৎসব সর্বজনীন শ্যামা মায়ের উৎসব সর্বধর্মের ও সর্ববর্ণের মানুষের মেলবন্ধনে অনুষ্ঠিত হোক এবং শ্যামা মা সকলের মঙ্গল করুক, এই ভাবনায় ক্লাবের কালীপুজোর থিম মায়ের পায়ে রাঙা জবা। গত বছরের থিম ছিল মহামায়া। মহুয়ায় জমেছে আজ মৌগ। পুজোতে প্রতিমা, মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জার মধ্য দিয়ে ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন করাই ক্লাবের লক্ষ্য। শহরের চক্রবর্তী ডেকোরেটার্সে স্বনামধন্য মণ্ডপ শিল্পী সঞ্জয় চক্রবর্তী মণ্ডপ সাজানোর বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী দিয়ে তৈরি পুজো মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বনামধন্য মৃৎশিল্পী উত্তম পালের প্রতিমা ফুটে উঠবে। পাশাপাশি মন্দিরের প্রতিমা তৈরি করছেন রমেন পাল। এবছরের আলোকসজ্জায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চন্দননগরের সাহা ইলেকট্রিক্যাল স্বনামধন্য আলোক শিল্পী মনোজ সাহার আলোকসজ্জা। শব্দ পরিবেশনে থাকছে আশা মিউজিক বালুরঘাট। প্রতি বছর 3.5 নম্বর মোড় ক্লাবের কালীপুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়। সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। প্রায় 7 লক্ষ টাকা এবারের পুজোর বাজেট। এই ক্লাব কালীপুজো উপলক্ষে দুস্থদের শীতবস্ত্র বিতরণ, খিচুড়ি প্রসাদ বিতরণের মাধ্যমে নরনারায়ণ সেবার পাশাপাশি ভ্রাতৃদ্বিতীয়াতে সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে স্থানীয় বহিরাগত শিল্পীর সমন্বয়ে এক বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করবে। এছাড়াও এই ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকে। কালীপুজোর আগের দিন সন্ধ্যায় জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সমাজের বিভিন্ন স্তরের গুণজনের সংবর্ধনা জ্ঞাপন করা হবে, এমনটাই জানিয়েছেন পুজো কমিটির সদস্য অনুপম সেন। এবছর 3.5 নম্বর ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ। তো হীরক জয়ন্তী বর্ষের আলোকে এবছর আপনাদের শ্যামা পূজায় আপনারা কি বার্তা দিতে চাইছেন? প্রথমেই ধন্যবাদ জানাই সমস্ত নিউজ চ্যানেল এবং পত্রিকাদেরকে। শুধু দক্ষিণ দিনাজপুরবাসীর কাছে আমাদের অগ্রিম যে দীপাবলি উৎসব, সেই দীপাবলির অগ্রিম শুভেচ্ছা আমরা জানাচ্ছি 3.5 নম্বর ক্লাবের পক্ষ থেকে। আপনারা জানেন দক্ষিণ দিনাজপুর জেলায় যে কয়েকটি ক্লাব সবচেয়ে বড় মা কালী পুজো করে আসছে, তার মধ্যে অন্যতম ক্লাব 3.5 নম্বর ক্লাব। এবছর আমরা আমাদের 60তম হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছি। এবছরের পুজোর বেশ কিছু আকর্ষণ আমরা দক্ষিণ দিনাজপুর সমস্ত জেলাবাসীর কাছে তুলে ধরবো এবার পুজোর নিবেদনের মধ্য দিয়ে। আগামী 19 তারিখ আমরা এবছরের 60তম বর্ষে শ্যামা মায়ের যে আরাধনা, সেই আরাধনার শুভ সূচনা করব। এবছরের আমাদের যে থিম, সেই থিম থাকছে মায়ের পায়ে রাঙা জবা। জেলার বিশিষ্ট যে ডেকোরেটার চক্রবর্তী ডেকোরেটার খোকন চক্রবর্তী আমাদের যে পুজোর যে পরিকল্পনা, থিমের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত করবার জন্য সমস্ত রকম পরিকল্পনা ইতিমধ্যেই আমরা কাজকর্ম শুরু করেছি। আপনারা জানেন বিগত দিনে যে আলোকসজ্জা আমরা জেলাবাসীকে উপহার দিয়েছিলাম, এবার তার থেকেও আমরা পিছুপা হচ্ছি না। এবারও আমাদের আলোকসজ্জায় অভিনব কিছু রূপ প্রদান করবে শুধু চন্দননগর থেকে আগত যে আলোকশিল্পীরা, তারা ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে এবছর দক্ষিণ দিনাজপুরবাসীর কাছে তুলে ধরব চন্দননগরের আলোকসজ্জা। আমাদের যে মণ্ডপের যে প্রতিমা, সেই প্রতিমা প্রতি বছরের মতন রমেন পাল এবছরও তৈরি করছেন, কিন্তু আমাদের যে মূল প্যান্ডেলের প্রতিমা সেটা আমাদের উত্তম পাল নদীর ওপার, তার দ্বারা প্রচারিত হবে। এবং এছাড়াও 3 দিনব্যাপী যে পুজো পরিক্রমা, সেই পুজো পরিক্রমায় আমরা যে কর্মসূচিগুলো ক্লাব কমিটির পক্ষ থেকে করে থাকি, তার মধ্যে যে সমস্ত দরিদ্রদের আমরা বস্ত্র বিতরণ করে থাকি সেটা আমরা করব। তার সাথে সাথে আমরা যে নরনারায়ণ সেবা গোটা জেলাবাসীর কাছে সেই প্রসাদ আমরা পৌঁছে দিই, সেটাও আমরা করব। আগামী 19 তারিখ আমাদের পুজোর উদ্বোধনের মধ্য দিয়ে 23 তারিখ অবধি আমাদের যে সমস্ত কর্মসূচি, সেই কর্মসূচি এখানে প্রতিপাদিত হবে। সমস্ত জেলাবাসীর কাছে আমাদের আহ্বান, আমাদের নিবেদন, আপনারা পুজোর 4 দিন আমাদের ক্লাব প্রাঙ্গণে প্রবেশ করবেন, আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতায় এবারের 60তম হীরকতম বর্ষে যে ক্লাবের চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে যাতে আমরা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি, এই আহ্বান রাখে 3.5 নম্বর ক্লাবের প্রত্যেকটি সদস্য। আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমি পুজো কমিটির একজন সদস্য, অনুপম সেন আমার নাম। সাথে আমাদের ক্লাবের অন্যান্য বরিষ্ঠ সদস্যরাও আছেন। পুজো কমিটির শান্তনু গোস্বামী, সুব্রত দত্ত, অজয় সাহা, প্রত্যেকটা কমিটি মেম্বার। এবং আমরা আশা করছি জেলায় যে কটা দীপাবলি উৎসব এবার হতে চলেছে, তার মধ্যে অন্যতম দীপাবলি উৎসব 3.5 নম্বর মোড় ক্লাব জেলাবাসীর কাছে পরিবেশনা করবে।